তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি তনুশ্রী, আপনারা দেখছেন তনুশ্রী রান্নাঘর। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাঙালিদের বহু পুরনো দিনের একটি রান্না। আর বাঙালিদের এটা একদম ট্র্যাডিশনাল রান্না। তো এটা অনেক দিন থেকেই মানে বহু পুরনো দিনের রান্না, যেহেতু মা ঠাম্মাদের আমল থেকে কিন্তু এই রান্নাটা চলে আসছে। তো তাদের কাছ থেকেই আমার এই রান্নাটি শেখা। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রেসিপি। এই মুড়ি ঘন্ট রেসিপিটি আমি যেভাবে বানাবো এইভাবে যদি আপনারা বানান, এতটাই টেস্টি হবে যে মানে বারবার কিন্তু বানিয়ে খেতে চাইবেন। তো তাহলে চলুন ঝটপট শুরু করি আজকের রেসিপি মুড়ি ঘন্ট। বন্ধুরা, মুড়ি ঘন্ট বানানোর জন্য আমি এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল, যে ছোট সুগন্ধি গোবিন্দভোগ চালটা হয় সেটাই কিন্তু এখানে লাগবে। তো দেখুন আমি নিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু একটা যে কোনো মাপ করে নিতে হবে, আপনি কাপে নিন বা বাটিতে নিন, সেটা একটা মাপ করে নিতে হবে। তো আমি এখানে যে চায়ের কাপটা হয় সেই চায়ের কাপে কিন্তু 1 কাপ মতো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এটা ওজনে 50 গ্রাম মতো হবে। তো এবার গোবিন্দভোগ চালটাকে ভালো করে আমি ধুয়ে নেব। তার জন্য আমি জল দিয়ে দিচ্ছি। খুব বেশি বার কিন্তু এটা ধুতে হবে না, একবার ধুলেই হয়ে যাবে। তো আমি ভালো করে এটাকে একটু ধুয়ে নেব এইভাবে। ধুয়ে এবার জলটা আমি ফেলে দেবো। দেখুন আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে জলটা ফেলে দিয়েছি। এবার চালটা ভিজিয়ে রাখতে হবে, তার জন্য আবারও আমি এতে জল দিয়ে দেব। চালটা ভালোভাবে যেন ডুবে যায় সেরকম জলটা দিতে হবে। দিয়ে এবার এটাকে আমি 15 থেকে 20 মিনিট মতো ভিজিয়ে রেখে দেবো, যাতে চালটা ভালোভাবে নরম হয়ে যায়, ভিজে যায়। তো 20 মিনিট আমি এটাকে ভিজিয়ে রাখছি, তাহলে 20 মিনিট পর ফিরে আসছি। মুড়ি ঘন্ট বানানোর জন্য দেখুন আমি এখানে কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি, 2 পিস কাতলা মাছের মাথা নিয়েছি। অবশ্যই কিন্তু কাতলা মাছের মাথাটা দিয়ে কিন্তু খুব সুন্দর হয় মুড়ি ঘন্ট। তো দেখুন কত সুন্দর মাছের মাথাটা। তো এবার এটাকে আমি, যেহেতু আমি আগে থাকতে এটাকে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছিলাম, তো এবার খালি এটার মধ্যে আমি একটু হলুদ মাখিয়ে নেব। এবার আমি মাছটার ওপরে হলুদ দিয়ে দিচ্ছি। এবার হলুদটাকে ভালো করে মাছের গায়ে লাগিয়ে নেব। এইভাবে ভালো করে আমি লাগিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমার মাখানো হয়ে গেছে, এবার আমি এটা সাইড করে রাখবো। এবার দেখুন আমি কি কি উপকরণ নিয়েছি আর সেটা দেখিয়ে দিই আপনাদেরকে। এখানে দেখুন আমি আলু নিয়েছি, একটা বড় সাইজের আলুকে এরকম ছোট ছোট ডুমো করে কেটে নিয়েছি। নিয়েছি একটা টমেটো, টমেটোটাকে একদম পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। কাঁচা লঙ্কা নিয়েছি কয়েকটা চিড়ে। আর নিয়েছি একটা পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজকে এরকম দেখুন কেটে নিয়েছি ঝুড়ো ঝুড়ো করে। লাগবে হচ্ছে আদা রসুনের পেস্ট, আমি আদা রসুনটাকেও পেস্ট বানিয়ে নিয়েছি। এবার বাকি যে মশলাগুলো লাগবে সেগুলো আমি রান্না করতে করতে আপনাদেরকে দেখিয়ে দেবো। তাহলে চলুন এবার রান্নাটা শুরু করি। মুড়ি ঘন্ট বানানোর জন্য একটা ভাজা মশলা লাগবে। তো প্রথমেই আমি ভাজা মশলাটাকে তৈরি করে নেব। তার জন্য আমি গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্রথমেই দিয়ে দেবো শুকনো লঙ্কা দুটো। শুকনো লঙ্কাটা যেহেতু ভাজা হতে একটু সময় লাগে, সেই জন্য শুকনো লঙ্কাটাকে আগে আমি প্রথমে একটু ভালো করে ভেজে নেব, তারপরে বাকি মশলাগুলো দেবো। শুকনো লঙ্কাটা কিন্তু একটু ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো দুটো ছোট এলাচ, একটু দারচিনির টুকরো, দুটো লবঙ্গ। এগুলোকেও একটু আগে প্রথমে ভেজে নেব একটু। তো আমি যতটা পরিমাণে বানাচ্ছি সেই অনুযায়ী কিন্তু আমি মশলাটা তৈরি করছি, অল্প করে। আপনারা যদি বেশি পরিমাণে বানান তো মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, যেমন এলাচের পরিমাণ, লঙ্কার পরিমাণ সব কিছুই একটু বাড়িয়ে দেবেন। তো এর সাথে এবার দিয়ে দেব জিরে। এখানে আমি 4 চামচের 1 চামচ জিরে নিয়েছি, জিরেটা দিয়ে দিলাম। ধনে নিয়েছি গোটা ধনে, তো ধনেটাও দিয়ে এবার সব কিছু একসঙ্গে ভালো করে একটু মানে ভেজে নেব, যাতে এতে মানে একটা সুন্দর গন্ধ বেরোয়, সেই পর্যন্ত এটাকে ভাজতে হবে। খুব কিন্তু পুড়িয়ে লাল করে ফেললে হবে না। মশলাটা দেখুন হালকা কালার চেঞ্জ হয়ে গেছে, আর মশলা থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। দিয়ে এবার মশলাটাকে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা করে নেব, নিয়ে তারপর এটাকে গুঁড়ো করে নেব। এবার আমি প্রথমে মাছের মাথাটা ভেজে নেব। তার জন্য গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ। এখানে আমি 3 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটাকে কিন্তু ভালো করে আগে প্রথমে আমি গরম করে নেব। এটা কিন্তু আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো, মানে মাছের মাথাটা দিয়ে এবার ভালো করে কিন্তু একদম লাল লাল করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি আমি মাছের মাথাটা, দুটোই আমি একসাথেই দিয়ে দেবো। আর মাছের মাথাটা কিন্তু একদম লাল লাল করে ভালো করে কিন্তু ভাজতে হবে, না হলে কিন্তু মুড়ি ঘন্টর মধ্যে আঁচড়ে গন্ধ ছাড়বে। ভালোভাবে ভাজা হয়ে গেলে কিন্তু
গন্ধটা একদম ভালোভাবে চলে যাবে। তো অবশ্যই ভালো করে ভাজবেন। তো এক পিঠটা আমার হয়ে যাক, তারপর আমি ফিরে আসছি। মাছটা এবার এক পিঠটা হয়ে গেছে, আমি এবার উল্টে দেব। দেখুন খুব সুন্দর কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে একদিকটা। এইভাবে আমি দুদিকটা ভালো করে একদম লাল লাল করে ভেজে নিয়ে ফিরে আসছি। মাছগুলো দেখুন একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার। দু পিঠটাই কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি। এবার আমি আলুগুলো ভেজে নেব। তো ওই তেলের মধ্যে এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আলুগুলোকেও লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে আমি আলুগুলো তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পুরো রান্নাটা ঘিয়েতেও করতে পারেন, আবার সাদা তেল ঘি মিশিয়েও করতে পারেন, বা সরষের তেলের সঙ্গে অল্প একটু ঘি মিশিয়ে দেবেন, তাহলে ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর হবে। আমি এখন একটু ঘি দিলাম, আর লাস্টে দেব একটা তেজপাতা দিয়ে দিলাম, একটু দারচিনি দিয়ে দিচ্ছি, দুটো এলাচকে ফাটিয়ে দিলাম, দুটো লবঙ্গ দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু তেলের সঙ্গে একটু ভেজে নেব। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, জাস্ট কয়েক সেকেন্ড আমি এটাকে ভেজে নেব। এবার পেঁয়াজ কুচোটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়েও কিন্তু একটু ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব পেঁয়াজটা। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক, তারপর আমি ফিরে আসছি। পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। তো এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব, আর এরই সাথে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা। এবার ভালো করে আদা রসুনটা পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে ভালো করে কিন্তু ভাজতে হবে, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। খুব ভালো করে কিন্তু আমি একটু ভেজে নেব। আদা রসুনটা দিয়ে ভালোভাবে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। তো এবার যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটা এবার দিয়ে দেব। টমেটোটা দিয়ে এবার আমি এতে একটু লবণ দিয়ে দেব, স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিলাম। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নেব টমেটোটা, যতক্ষণ না নরম হয়ে যাচ্ছে। এবার আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন টমেটোটা কিন্তু অনেকটাই নরম হয়ে এসছে। এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, খুবই অল্প পরিমাণে দিলাম, বেশি দিলে হবে না, তাহলে কালারটা একদম লাল লাল হয়ে যাবে। এবার এটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো। এবার সব কিছুকে আমি একসাথে ভালো করে একটু কষিয়ে নেব, যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। এবার যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা এবার দিয়ে দেব। জলটা ঝরিয়ে নিয়েছি, নিয়ে এবার চালটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলার সাথে চালটাকে একটু ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু লো রাখবেন, রেখে ভালো করে একটু 1 মিনিট মতো সময় নিয়ে চালটাকে একটু ভেজে নেব। মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে সব মশলাটা চালের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। ভালোভাবে কিন্তু চালটা আমার ভাজা হয়ে গেছে। 1 মিনিট মতো সময় নিয়ে আমি চালটা ভেজে নিয়েছি। এবার ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি, এর সাথেই দিয়ে দেব মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে একটু খুন্তি দিয়ে একটু ভেঙে দেবেন এইভাবে। আমি ভালো করে কিন্তু একদম মাছ আলু আর সব কিছু মশলা একসাথে কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেব। তো আমি এখানে গরম জল করে নিয়েছি। আমি 1 কাপ চাল নিয়েছিলাম, তো 1 কাপ চালের জন্য 2.5 কাপ জল, এটা হচ্ছে মাপ। এইভাবে মাপটা করে নিতে হবে। তো জলটা এবার দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু জলটা গরম করে দেবেন, আর মনে রাখবেন 1 কাপ চালের জন্য 2.5 কাপ জল। তো এবার জলটা দিয়ে ভালো করে সব কিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি। সব কিছু একসাথে মিশিয়ে নিলাম, নিয়ে এবার 6 থেকে 7 মিনিট মতো সময় ধরে এটাকে আমি রান্না করে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দেবো। তো আমি 6 থেকে 7 মিনিট পর ফিরে আসছি, আর এটাকে একটা চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দিলাম। তো আমি 7 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা আমি 7 মিনিট পর ফিরে এসেছি। এবার খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন চালটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো এবার যেটা করব সেটা হচ্ছে এবার চিনিটা দেব। অবশ্যই কিন্তু চালটা সেদ্ধ হয়ে যাবে, এই স্টেজে কিন্তু মিষ্টিটা দিতে হবে। আগে দিয়ে দিলে কিন্তু চালটা সেদ্ধ হবে না। তো আমি এবার এক এক করে সব দিয়ে দেব। ভাজা মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা এবার দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দেব 1 চামচ চিনি। এখানে দেখুন আমি কিছুটা কাজু আর কিশমিশ ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। আর এর সাথে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা, এটা মানে সেন্টটা খুব সুন্দর আসবে। এবার সবকিছুকে আমি ভালো করে একসাথে একটু মিশিয়ে দেব। এবার আমি চাপা দিয়ে আরো 5 মিনিট মতো এটা রান্না করে দেবো। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে। লো ফ্লেমে 5 মিনিট মতো রান্না করে নিয়ে আমি ফিরে আসছি। এবার 5 মিনিট পর আমি ফিরে এসেছি। আমার একদম কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো এবার লাস্টে আমি একটু 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। আর যে ভাজা মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম, প্রথমে দিয়েছিলাম একটু আগে একটু, আর লাস্টে একদম নামানোর সময় আর একটু আমি দিয়ে দেব। আর একটু আমি ভাজা মশলা
দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়ে গেছে, আর পারফেক্টভাবে কিন্তু আলুও সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে, আর চালটাও কিন্তু সেদ্ধ হয়ে একদম ঝরঝরে হয়ে গেছে। তো এবার আমি গ্যাসটা অফ করে দেবো, দিয়ে এবার চাপা দিয়ে দেবো, দিয়ে 2 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর আমি এটা সার্ভ করবো। বন্ধুরা, মুড়ি ঘন্টটা আমি প্লেটিং করে নিয়েছি, আর কতটা সুন্দর লাগছে দেখুন, আর সেন্টটা যা উঠেছে মানে কি বলবো, আপনাদেরকে আমি তুলে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম পুরো রাইসগুলো ঝরঝরে হয়ে গেছে, খুব সুন্দর। আর অনেকে কিন্তু গ্রেভিওয়ালা পছন্দ করে, আপনারা যদি গ্রেভিওয়ালা খেতে চান মুড়ি ঘন্টটা, তাহলে কিন্তু জলের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন, তাহলে একটু গ্রেভি রাখলেই হবে। তো আমাদের কিন্তু এরকম ঝরঝরি একটু পছন্দ করে, তো সেই জন্য আমি দেখুন এরকম ঝরঝরে করেছি। চালগুলো আমি টিপে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন একদম কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, কিন্তু গলে যায়নি, একদম পুরো খুব সুন্দর একটা একটা চালগুলো রয়েছে। আলুটাও আমি দেখাচ্ছি আপনাদেরকে, একদম প্রপারভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখুন জাস্ট হাতে একটু প্রেস করছি, আলুটা কি সুন্দর দেখুন সেদ্ধ হয়ে গেছে একদম পুরো, অথচ কিন্তু সেদ্ধ হয়ে গেছে কিন্তু একটা একটা হয়ে আছে আলুগুলো, খুব সুন্দর হয়ে আছে। আর খেতে কিন্তু অপূর্ব হয়েছে টেস্টটা, আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে এটা। বন্ধুরা, এই মুড়ি ঘন্ট রেসিপিটি দেখে কার কার লোভ যাচ্ছে, তো দেরি আর কিসের, ঝটপট আপনারাও এইভাবে আমি যেভাবে দেখিয়েছি এইভাবে বাড়িতে বানিয়ে ফেলুন। খুব সহজ বানানো, ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু আপনারা খুব সুন্দর এই মুড়ি ঘন্ট রেসিপিটা বানিয়ে নিতে পারবেন, আর এটা খেতে কিন্তু দারুণ সুন্দর হয়। তো ঝটপট বানিয়ে ফেলুন, আর বানিয়ে খেয়ে কমেন্ট করে আমাকে বলবেন যে আপনাদের কেমন লেগেছে এই রেসিপিটি। তো আশা করব আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। আর আপনার বন্ধু বান্ধবদের মধ্যে প্লিজ একটু বেশি করে এটা শেয়ার করে দেবেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সাথে দেখা হবে আবার একটি নতুন রান্নার ভিডিওতে। নমস্কার, টাটা।